ইউ এর স্রোত বরাবর উপাংশ, তাহলে আবার আসো মূল ভেক্টর ইউ, তারপর হচ্ছে cos ইউ এর স্রোত বরাবর উপাংশ। এখন দেখো ইউ আছে এদিকে, তার উপাংশ নিতে চাই আমি একই দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হইল? 0 ডিগ্রি। কাদের মধ্যবর্তী কোণ? অ্যাকচুয়ালি ভেক্টরটা যেদিকে আর উপাংশ যেদিকে নিতে চাচ্ছ, প্লাস ভি এর স্রোত বরাবর উপাংশ। এখন দেখো ভি আছে এইদিকে, তাহলে লিখলাম ভি, উপাংশ নিতে চাই এইদিকে, তাহলে ভি আছে এইদিকে, উপাংশ নিতে চাই এইদিকে। নিয়ম একটাই, ভি এর পরে বসবে cos, তারপর বসবে যার উপাংশ নিতে চাই আর যেই দিকে নিতে চাই সেই দুইটার মধ্যবর্তী কোণ। এই কোণকে আমরা ধরেছি অলরেডি আলফা। এই কোণ তুমি এই দিক থেকে নিলেও চলবে, একদম উল্টা দিক থেকে নিলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে cos 90 এর মান হচ্ছে 0 ইকুয়াল টু u cos 0 ডিগ্রি, cos 0 এর মান 1, জাস্ট u প্লাস v cos আলফা। সো দেখো u দেওয়া v দেওয়া, দেখো u দেওয়া v দেওয়া, আলফাটা বের হয়ে যাচ্ছে। ওই সেই জিনিস বের হয়ে গেছে যে cos আলফা ইকুয়াল টু মাইনাস u বাই v, মানে যে মাইনাস অফ উপরে হচ্ছে স্রোতের বেগ, নিচে ছিল নৌকার বেগ। দেখছো, এটা আমরা উপাংশ দিয়ে বের করলাম। তাহলে এখানে দুইটা জিনিস দেখো, আমরা কোথাও কোনো সাইন ইউজ করি নাই, সব cos, আর দ্বিতীয়ত এই কনসেপ্টটা যে মূল ভেক্টরের উপাংশের যোগফল হচ্ছে লব্ধির সেই বরাবর উপাংশের সমান। ক্লিয়ার এটা? আর এখন আমরা উপাংশের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখবো না, অলরেডি শেখাই আছে, আমি একটু দেখাই দিব আবার নতুন করে। তোমরা এই রৈখিক গতি অধ্যায়ে দেখছো এই ধরনের ফর্মুলা লেখা আছে। এই যে ফর্মুলাগুলো লেখা ছিল, এই ফর্মুলার মধ্যে যে x - x নট, vx, ax, এই যে x গুলো লিখছে, এগুলো কি সব করে লিখছে না কোনো কারণ ছিল? ডেফিনেটলি কারণ ছিল। কারণটা কি ছিল? যে এইখানে কনসেপ্ট ছিল যে এই ফর্মুলা কেবলমাত্র তখনই সত্য যদি সরণ হয় x অক্ষ বরাবর, আদিবেগটাও থাকে x অক্ষ বরাবর, ত্বরণও থাকে যদি x অক্ষ বরাবর। এই তিনটা জিনিস, সরণ, বেগ, ত্বরণ, তিনটাই যদি একই অক্ষ বরাবর থাকে তাহলে এই সূত্র ব্যবহার করা যাবে। যেমন তিনটাই যদি, এখন সরণ যদি হয় y অক্ষ বরাবর, তাহলে বেগও থাকতে হবে y অক্ষ বরাবর, ত্বরণও থাকতে হবে y অক্ষ বরাবর, আদারওয়াইজ এই ফর্মুলা ইউজ করা যাবে না। এখন কাহিনী হচ্ছে যে প্রায়ই এরকম সিচুয়েশন তৈরি হবে, সরণ একদিকে, বেগ একদিকে, ত্বরণ একদিকে। যেমন ধরো আমি একটা জিনিসকে থ্রো করলাম, ক্রাশ, বস্তু এখানে ছিল, এখান থেকে মনে করো এই মুহূর্তে এখানে আছে, এই অবস্থায় সরণ কিন্তু এটা সরণ। এই বস্তুর আদিবেগ সেটা কিন্তু এইদিকে ছিল, এই যে থ্রো করছে এইদিকে। আর এই বস্তুর ক্ষেত্রে ত্বরণ কাজ করে নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ, এ বা জি যাই নাম দাও। তাহলে এখন দেখো এখানে কি মজার কাহিনী, আর একদিকে ভি একদিকে, এ আরেকদিকে। ফর্মুলা কেমনে কাটাবা? কারণ মাত্র শিখছি ফর্মুলা কাটানোর নিয়ম হচ্ছে এই তিনটা একই দিকে থাকতে হবে, কিন্তু একই দিকে নাই। তখন আমরা কি করব? তখনই আমরা উপাংশের হেল্প নিব। কিভাবে? যে এই আর কে আমি দুইটা উপাংশে ভাগ করে ফেলবো, একটা নিব এই অক্ষ বরাবর x, আর একটা নিব y অক্ষ বরাবর। তাহলে এটার নাম দিলাম x, এর নাম দিলাম y। একই ভাবে বেগটাকেও দুইটা উপাংশে ভাগ করব, একটা x অক্ষ বরাবর, সেটার নাম দিলাম vx নট, আর একটা y অক্ষ বরাবর, সেটার নাম দিলাম vy নট। এবং ত্বরণকেও আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা নিব x অক্ষ বরাবর, নাম দিব ax, আর একটা নিব y অক্ষ বরাবর, নাম দিব ay। এইভাবে যখন ভেঙে ফেলবো তখন আমরা ওই ফর্মুলা ব্যবহার করতে পারবো। কিভাবে? যে সরণের একটা উপাংশ x, এই বরাবর, সেই বরাবর আদিবেগ vx নট, আর সেই বরাবর ত্বরণ ax, এদেরকে নিয়ে একটা ফর্মুলা বানাবো। আবার সরণের আরেকটা উপাংশ y, যেটা y অক্ষ বরাবর, বেগের y অক্ষের দিকের উপাংশ vy, ত্বরণের y অক্ষের দিকের উপাংশ ay।